আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুবই মানে খুবই কষ্টের একটা কাহিনী নিয়ে আসলাম। মানে সবই দিতে মন চায়, আমার কিছু মন থাকে না, আমি এত এত শুনি। তো আজকে সকালে যখন কোর্টে যাইতেছিলাম তখন একজন কল দিল, এক আপু আমাকে কল দিল। তো দিয়ে বলল যে আপু আমি কি করব, আমাকে একটু পরামর্শ দেন, আমার মাথায় কিছু আসতেছে না। তা আমি বললাম কি হয়েছে আমাকে বলেন। তো ও বলল যে তার বিয়ে হয়েছে 2 বছর। হাজব্যান্ড ওর হাজব্যান্ড ইসে থাকে, এই জন্য বলে ওর হাজব্যান্ড সিঙ্গাপুর থাকে। ওর হাজব্যান্ড সিঙ্গাপুর থাকে। তো ও বেশিরভাগ সময় ওর বাবা মার বাড়িতে থাকে, মাঝে মধ্যে শ্বশুরবাড়ি বেড়াতে আসে। তো এর মধ্যে ও শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। বেড়াতে আসার সময় পর ওর রুমে ও ছিল। তো গ্রামের বাড়িতেও রাতে ওয়াশরুমে যখন যায়, ওয়াশরুমে থেকে আসার পরে সে ওয়াশরুম থেকে যখন নিজের ঘরে আসে তখন তার দেবর তার ঘরে ঢুকে। আগেই ঘরে ঢুকে ছিল আপন দেবর, কিন্তু সে কি করে, সে ঘরে ঢুকার সাথে সাথে তার দেবর দরজা আটকায় দেয়। দরজা আটকানোর পরে তার মুখ ওড়না দিয়ে বাঁধে, মানে ওড়না দিয়ে তার মুখটা পেঁচায় ফেলে এবং গলায় চিপি দিয়ে ধরে তাকে ধর্ষণ করে এবং বলে যে যদি কাউরে এই কথা বলো বলো তো সবাইরে আমি বলুম যে তুমি আমার ডাকাইছো, তুমি আমারে ডাকাইছো, তুমি আমার সাথে তো মানে আমার সাথে তোমার সম্পর্ক আমি সবাইকে বলবো যে তুমি আমার ডাকাইছো এই করে। তো যদি নিজের ভালো চাও তাহলে কাউরে আর কিছু বইলো না। তো ও তো মন খারাপ, যাই হোক রাত্র পার হয়েছে কোনো রকমে। সকালবেলা তার স্বামী রেগে হাজব্যান্ডকে সে সবার প্রথম জানাইছে দেখো এই ঘটনা এগুলা করছে আমার সাথে। তো বলছে তুমি তাড়াতাড়ি তোমার বাসায় চলে যাও, তোমাদের বাসায় চলে যাও। তো ওদের বাসায় চলে যাবো। ওর বাবা মা সবাইকে জানাইছে, মনটা কষ্ট যে এরকম পড়লো দেবর। যাই হোক পরে ওর ওর এক ফুপু পুলিশে চাকরি করে, সে বললো যে তুমি এইভাবে আইসো না, তোমার নামে বদনাম হবে, তুমি একদম থানা পুলিশ করে আসো। তখন থানা যায়, সে মামলা করে তারপর বাসায় চলে যায়। এখন মামলা কেন করলো, তার হাজব্যান্ড বলতেছে যে এই মামলা যায় তুমি আজকেই উঠাইবা, যা হয়েছে হয়েছে, তুমি এই যে মামলা আজকে উঠাও। আর মামলা উঠাও, এবং এটা যদি না উঠাও আমি তোমাকে ডিভোর্স দেবো। তো দেখেন এমনও হাজব্যান্ড আছে, এমনও দেবর আছে, এমনও হাজব্যান্ড আছে। আমরা দেবরকে আপন ভাইয়ের মতো জানি, যে ভাই আপন ভাই, আর এদের সাথে কোনো তফাৎ নাই। হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আমাদের হাজব্যান্ডরা কোনো পর পুরুষের সাথে কথা বলাটাই পছন্দ করে না। আর নিজের দেবর এত বড় একটা ঘটনা ঘটছে, বলে তুমি এগুলা ভুইলা যাও, তুমি যা মামলা তুলে নিয়ে আসো। তো এটা কোনো মনুষ্যত্বের কথা? এখনও বলতেছি যে আমি এটা কি করবো, আমি তো মেনে নিতে পারতাছি না। আমি যদি মেনে নেই মামলা তুলি, তো এরা আমার হাজব্যান্ড আমাকে তো তাই চাইরাও দিতে পারে, তাই তো এটা তো সম্পর্কে তো কোনো শিওর নাই। তারা এটা অভিনয় তো করতে পারে, চেহারা দিতে পারে। এখন আমি কি করবো, আমি বললাম যে ঠিক আছে, মামলা তোলার এই মামলা চাইলেও তুমি তুলতে পারবে না, যেহেতু একবার ধর্ষণের মামলা হয়েছে, এটা আপদযোগ্য মামলা না। এই মামলা তুমি চাইলেই এত সহজ না যে যায় তুলে নিয়ে আসবা, বলুক হাজব্যান্ড। এখন তুমি যদি মনে করো যে এই মামলায় তোমার হাজব্যান্ড বলতেছে তুইলা ফেলো, তোলার পর তোমাকে ছেড়া দেবো, তা তোলার দরকার নাই। আর হাজব্যান্ডের কাছেও তোমার কাল হওয়ার দরকার নাই, তুমি তার সাথে নর্মালি থাকো। তুমি বলো যে আমি তোলার চেষ্টা করব, এই মামলা সহজে তুলবে না, উঠবে না। আদালতে যাওয়ার পর সাক্ষী দিবে, তারপরে এই মামলা উঠবে। এই হলো অবস্থা। 3 দিন পরে মেডিকেল করেছে, কোনো সিমটম পাওয়া যায় না, নেগেটিভ পাইছে। বলে যে আপু আমি এখন কি করবো, আমার তো মেডিকেলে নেগেটিভ আসছে। 3 দিন পরে আমার মেডিকেল করাইছে। ওরা টাকা পয়সা দিয়ে সমস্ত কিছু টাকা ফেলছে। আমি বললাম যে ও নেগেটিভ আসুক, তুমি তো জানো তোমার সাথে কী কী হয়েছে, তাই না? এটা তুমি ফাইট করো, কোনো সমস্যা নাই। যখন যেটা মানে যে এই কথা পরামর্শ লাগে তুমি আমাকে কল দিবা, আমি তোমাকে সাহায্য করব। আর এইসব কথা আর কোনো প্রমাণ আছে যে ও তোমার সাথে এইসব যখন ও কাজ করছে? বলে আমি যখন আমাদের বাবার বাড়ি গেছি তখন আমাকে বলছে যে, তো সে বললো যে আমি যখন আমি জিজ্ঞেস করছিলাম যে কোনো প্রমাণ আছে নিয়ে, বললো যে আমি যখন বাবার বাড়ি গেছি তখন আমাকে মেসেজ দিয়ে বলছে যে যদি এই ঘটনা এই মামলা না তুলস বা এইটার শেষ না করস তাহলে তোর খবর আছে। হ্যাঁ, যা করছি করছি, তুই আমার নামে কিছুই বলতে পারবি না, মানে সমস্তটা শিকার গিয়েও একটা মেসেজ দিছে, ভয়েস দিছে। তো আমি বললাম বাস আর কিছু লাগবো না, এইটাইতেই প্রমাণ করবো যে সে তোমার এই ওই তো বইলা দিছে তোমার সাথে কি করছে না করছে। এখন তুমি চুপচাপ থাকো, দেখো কি হয়। হাজব্যান্ডের সাথেও খারাপ ব্যবহার করার দরকার নাই, যেহেতু
সংসার করার ইচ্ছা আছে, তো এইভাবে থাকো, দেখো যে এই মামলা চাইলেই উঠাতে পারবে না। তোমার এই মামলা নারী শিশু আদালতে যাইবো, তারপরে চার্জশিট আসবো, ওই আদালতে যাবে, যাওয়ার পরে সাক্ষী হইব, তারপরে আপোষ। এর আগে না, এই এই এতদিনে অনেক কিছু হয়ে যাবো। আর যদি মনে করো যদি এই কদিন তোমার জামাই যদি তোমাকে রাখে তো ভালো, আর না রাখলে তো এই মামলা তোলার প্রশ্নই আসে না, সাজা করাও। এই হলো দেখেন মানুষ কত অমানুষ। হ্যাঁ, দুনিয়ায় দুনিয়ায় মানুষ কাকে বিশ্বাস করবে? ঘরের মানুষটাও নিরাপদ না। এটা কোনো কথা হইলো? এটা কোনো মানুষের সাথে কাজ করছে? তো এই অনলাইনে আইসা আমি কত কিছু যে শুনলাম। এতদিন তো শুধু ওকালতির লাইফে দেখছি কি হয় না হয়, নর্মাল একটা গন্ডি, ছোট একটা গন্ডির মধ্যে ছিল আমার সমস্ত কথাবার্তা বা এই ঘটনা দেখা। এখন তো ব্যাপক আকারে মানে যা কী সব শুনতেছি, মানে খুব কষ্ট লাগে নিজের কাছে যে কেন মানুষ এরকম করে।